আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা দেখুন আজকে কি নিয়ে আসলাম। এগুলি আসলে আমার অনেকগুলা খাবারের কৌটা লাগবে, তো আমি আজকে কিছু যা পাইছি তা নিয়ে আসছি আর কি। তো এখন হচ্ছে এখানে আর কিছু এনেছি হচ্ছে কবুতরের জন্য খাবার, মিক্স খাবার, অর্থাৎ বাজারে যে মিক্স খাবারটা পাওয়া যায় সূর্যমুখীর যে বিচিটা থাকে ওই খাবারের সাথে দেয়, ওইটা একেবারে আমার কবুতর খেতে চায় না। তো এই জন্য ওইটা ছাড়া অন্যরকম একটা মিক্সার খাবার বের হয়েছে, ওইটা নিয়ে আসছি, দেখি খায় কিনা, এই জন্য 2 কেজি নিয়ে আসছি। আর এখানে কৌটাগুলি দেখেন গোলাপি কালারের কৌটাটা, গভীরতা মানে নিচে যে গভীরতার ইয়েটা আছে ওইটা বেশি না, মানে ডিপটা বেশি না। আর যে সবুজ কালার বা নীল বা লাল যে কৌটাগুলি এনেছি এগুলো গভীরতা অনেকটা ভালো। তো দেখা যাক কোনটা ইউজ করে বেশি ভালো লাগে, অর্থাৎ গোলাপিটা দেখার জন্য এনেছি যে ব্যবহার করে কেমন লাগে। তো যাই হোক নিয়ে চলে আসলাম উপরে। তো উপরে এখন আসার পরে হচ্ছে আমি যে কোয়েল পাখির পানি নেই, তো পানি দিতে আসলাম, ওদেরকে আগে পানি দিব, পানি দিয়ে খাবার দাবার দেব। তো তার মধ্যে হচ্ছে বন্ধুরা কিছু কথা বলে নেই, এটা এখন যেই পরিমাণে গরম পড়েছে বা যেই পরিমাণে এখন রোদ বাহিরে, তো আমরা মানুষেরা এই চলাফেরা করতে অনেক বেশি কষ্ট হয়, আর এই পশু পাখি আবদ্ধ ঘরের ভিতরে অনেক বেশি কষ্ট হয় ওদের চলাফেরা করতে, বা যদি অনেক বেশি ঘন করে দেওয়া হয় তখন ওদের অনেক বেশি কষ্ট হয়। তো এই জন্য যতটুকু সম্ভব আপনারা চেষ্টা করবেন, এই যে আমি যেভাবে রেখেছি, বা আপনারা আপনাদের সাধ্যমতো চেষ্টা করবেন যে যেভাবে ওদেরকে অনেকটা মানে ফাঁকা করে রাখা যায়, অথবা ওরা চলাফেরা করতে খুবই মানে গরমটা যেন ওদের কম লাগে, এভাবে যত ফাঁকা করে রাখা যাবে ততই হয় কি ওরা শান্তি পাবে আর কি। তো এখন অনেক বেশি গরম, আর কি বলবো। তো আমি আজকে ভেবেছিলাম যে আজকে স্যালাইনের পানি দেব ওদেরকে, তো আজকে দেই না, ইনশাল্লাহ আগামী দিন দিব। আর লেবুর শরবত করে যদি সম্ভব হয় সেটাও দেব, এখন যে পরিমাণে গরম পড়েছে। তার এদিকে দেখেন গলাশিলা মুরগির বাচ্চাগুলো, এগুলো হচ্ছে বীজ রেখেছি যে বাচ্চাগুলো, এগুলি বড় হলে মাশাআল্লাহ অনেক বড় হবে, এক একটা 4 কেজি প্লাস বা 3 কেজি প্লাস এক একটা মোরগ হয়, এগুলো পাহাড়ি গলাশিলা মোরগ। তো এই বীজটা আমি এই জাতটা রাখার অনেক বেশি চেষ্টা করতেছি, যদি আল্লাহ পাক ওদেরকে বাঁচিয়ে রাখে আর কি। খুবই ভালো ওয়েটে, তারপর দেখতে, মানে আমার খামারে এখন বর্তমানে সবচেয়ে বড় ওয়েটের মুরগি হচ্ছে গলাশিলা মোরগটা। তো এটা জাতটা আমি ইনশাল্লাহ রাখবো, যদি আল্লাহ সহি সালামত ওদেরকে সুস্থ রাখে। আর এদিকে দেখেন কবুতরে যে নতুন খাবারটা নিয়ে আসছি ওরা খুবই পছন্দ করেছে। আমার বড় বোন থেকে যে কবুতরের জোড়াটা নিয়ে আসছি ওরা তো মাশাল্লাহ পেয়ে খুবই খুশি, আর ওরা দেখেন কত সুন্দরভাবে খাচ্ছে, ওরা খুবই পছন্দ করেছে। বা আমার যে নিচে কবুতরের জোড়াটা আছে এটাও ওরাও খেতে খুবই পছন্দ করেছে, বা ওদের কাছেও খুব ভালো লেগেছে। তো দেখা যাক, এখন যেহেতু ওরা বেবি দিয়েছে, তো বেবিগুলো কয়েকদিন পরে বড় হয়ে যাবে। আর এখন কবুতরের বাজার অনেক বেশি দাম, অনেক মানে কবুতর কিনতে গেলে জোড়া 3000 2000 এরকম 2500 করে। তো যাই হোক, এদিকে দেখেন আমি চলে আসলাম আমার এই যে পাখিগুলির কাছে। তো কোয়েল পাখিগুলি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে। তো এখানে 50 পিস কোয়েল পাখি দেওয়া যাবে প্রতিটা খোপে, তো আমি 30 পিস দিয়েছি গরমের কারণে, আর গরম যেন বেশি না লাগে, প্রয়োজন আরও কমিয়ে দেব। আর এদিকে দেখেন উনি কি সুন্দর ঘুমাচ্ছে, তো ওনাকে ভাবলাম যে একটু হাত দিয়ে নেড়ে দিয়ে, মনে হয় যে উনি এই দুনিয়াতে নেই, এভাবে পড়ে আছে খাবারের কৌটাতে, খাওয়া শেষ আর এভাবে শুয়ে আছে, নাড়তেছি কোনো খবর নাই। তো পরে হচ্ছে আমি বডিতে টাচ করার পরে এই যে দেখেন আমি আঙ্গুলের সাহায্যে ওকে নেড়ে দিচ্ছি, তারপরও মানে এত গভীর ঘুম। পরে আমি ওকে ডাকতেছি যে উঠেন, খাবার দিতে হবে আপনার পাত্রে, আপনি পাত্রের ভিতরে কেন শুয়ে আছেন। তো যাই হোক ওকে এনে খাবার দিয়ে দিলাম। তো এই যে এখন এক এক করে ওরা খাবার খেতে আসবে। যেগুলো নতুন আমি বাসার ব্রুডিংয়ে দিয়েছিলাম ওগুলি হচ্ছে এগুলি কদম ফুল নাম দিয়েছি ওদের। মাশাল্লাহ দেখেন সবগুলি সাদা, এখানে শুধু অন্য ব্রাউন কালার হচ্ছে তিনটা কোয়েল পাখি না 4টা, আর সবগুলি সাদা। আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগতেছে।
আর একজন দেখেন কিভাবে খাবারের পাত্রের ভিতরে ঢুকে গিয়েছে, ওর আর খেয়ে দিয়ে কাজ নেই, সেই করে মানে সমস্ত খাবার হচ্ছে ও পা দিয়ে চেটে চেটে ফেলবে, এটা হচ্ছে কথা। তো আর কিছু কিছু হচ্ছে এই যে বাহিরে বের হয়ে যাচ্ছে, তো ওদেরকে ধরে ঘরে দিয়ে দিলাম। আর এখানে ফাউমি মুরগির বাচ্চা কিছু আছে, তো ওগুলি জানি না, এখন আস্তে আস্তে ওদেরকে বড় বড় হচ্ছে, ওদেরকে লালন পালন খুব সুন্দরভাবে মন দিয়ে করতেছি। এতদিন তো বেশি একটা ভালো লাগে নাই, কাজকর্ম করতেও ইচ্ছে করে নাই। তো এখন আপনারা দেখেন বন্ধুরা, আমার খামারের পরিবেশটা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগতেছে। তো এখন ওইভাবে কোয়েল পাখিগুলি ডিম দিচ্ছে না, নতুন যে পাখিগুলি একটা ডিম দিল, আর এই পর্যন্ত আর কোনো ডিম দিচ্ছে না। তো দেখা যাক কী হয়। আর এদিকে হচ্ছে আমি আজকে তিথির মুরগির জন্য কিছু আমার বাগান থেকে কিছু ঘাস উঠিয়ে নিচ্ছি, ওদেরকে দিব, দেখি খায় কি না ঘাসগুলি। আসলে ওরা শাক পাতাটা বেশি পছন্দ করে। তো এখন কলমি শাক এনে গতকালকে দিয়েছিলাম, আর আজকে দেখি যেহেতু ঘাস আছে, ঘাস দিয়ে দেখি ওরা খায় কি না। তো এই যে ঘাসগুলি তরতাজা, কি সুন্দর ঘাসগুলি, একেবারে সবুজ, নিয়ে এসে ওদেরকে দিলাম। দেখা যাক ওরা কতটুকু খায় আর কি আসল বিষয় দেখতেছেন। তো বন্ধুরা, আজ আর বেশি কথা বলবো না, এখানে বিদায় নিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন, যে যেখান থেকে দেখতেছেন আমার চ্যানেলটা, অবশ্যই আমার পাশে থাকবেন, কমেন্টে জানিয়ে দিবেন কেমন লাগলো ভিডিওটা। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।